চলো তারপরে আবার পরে প্রসঙ্গে আসা যাক। চলো বাইবেল দেখি তারপরে। জোর পেয়েছি 20-25। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমরা এখানে সকলে বসে আছি, চলো পুলপিটে যা হচ্ছে হচ্ছে, স্টেজে গিয়ে যা বলছে, কিন্তু আমরা যেমন আছি ঠিক তেমন থাকবো। হালেলুয়া। বাইবেলে কি বলছে? জোহর লিখিত সুসমাচার 20-25। এখানে আমরা জানি যীশু খ্রিস্টের 12 জন শিষ্য, তার মধ্যে একজন শিষ্য ছিল থোমা, আর এখানে সেই থোমার উল্লেখ করা আছে। হালেলুয়া। অতএব অন্য শিষ্যেরা তাহাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আমি যদি তার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি ও সেই পেরেকের স্থানে আমার আঙ্গুলি না দিই এবং তার কুক্ষিদেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনো মতে বিশ্বাস করিব না। হালেলুয়া হালেলুয়া। আজকে আমাদের ভারতবর্ষে যে সুসমাচার কেন জানা? এই থোমার জন্য। হালেলুয়া। এই থোমা ইসরায়েল থেকে ভারতে এসেছিল সুসমাচার প্রচার করবার জন্য। হালেলুয়া। আজকে যে থোমার বিষয়ে আমরা পড়ছি, যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে একজন। যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে একজন। যীশু খ্রিস্ট যখন পুনরুত্থানের পরে শিষ্যদের সাথে দেখা করতে এসেছিলেন, সেখানে থোমা ছিল না। পরে শিষ্যরা যখন থোমাকে বলছেন যে, থোমা জানো প্রভু এসেছিল, আমরা তার সাথে দেখা করেছি। থোমা বলছে, আমি বিশ্বাস করি না। আমি যতক্ষণ তার হাতে যেখানে পেরেক মারা হয়েছিল সেখানে যতক্ষণ হাত না দেবো, তার কুক্ষিতে যেখানে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল সেখানে যখন হাত না দেবো, যতক্ষণ না দেবো ততক্ষণ আমি বিশ্বাস করবো না যে তিনি এসেছিলেন। আজকে আমাদের এই ভুলটা সকল সন্তানদের মধ্যে। হালেলুয়া। আমরা জানি যীশু খ্রিস্টের 12 জন শিষ্যের মধ্যে একজন ইস্করিয় ইহুদা, যে যীশু খ্রিস্টকে সমর্পণ করার পরে নিজে আত্মহত্যা করেছিল। থাকলো কটা? 11টা। এই 11টার মধ্যে থোমা, যখন যীশু খ্রিস্ট এসেছিল তখন থোমা ছিল না। বাকি কতজন ছিল? 10 জন। এই 10 জন তো অলরেডি যীশুর সাথে ছিল। এই 10 জন মিলে সাক্ষ্য দিচ্ছে যে আমরা প্রভুকে দেখেছি, আর ওই একজন অবিশ্বাস করছে, না এটা হতে পারে না। হালেলুয়া। আর একজন অবিশ্বাস করছে, না এটা হতে পারে না। আমরা জানি পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে কোনো ব্যক্তি এইভাবে মৃতগণের মধ্যে থেকে আবার বেঁচে উঠেছেন। তার জন্য থোমা অবিশ্বাস করছে। কিন্তু সে কার মুখ থেকে শুনছে? হালেলুয়া। কার মুখ থেকে শুনছে? তার শিষ্য, 10 জন শিষ্য, তারা বলছে যে আমরা প্রভুকে দেখেছি, প্রভু আমাদের কাছে এসেছিল, প্রভুর সাথে আমরা কথা বলেছি। তাও তারা তার কথা বিশ্বাস করছে না। বলছে না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না যতক্ষণ না আমি তার হাতে যেখানে পেরেক মারা হয়েছে সেখানে আঙুল না দেবো, আর যেখানে তার কুক্ষিতে ওখানে হাত না দেবো, ততক্ষণ আমি বিশ্বাস করবো না যে তিনি এসেছিল। একটা জিনিস দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস করাটা, বিশ্বাস না করাটা, আমরা একটা টানাপোড়েন বা কনফিউজের মধ্যে পড়ে যাই। হালেলুয়া। আমরা যদি বাইবেলটাকে খুব গভীরভাবে দেখি, আমাদের কোন কথায় বিশ্বাস করা উচিত, কোন কথায় বিশ্বাস করা উচিত না, আমরা যদি দেখি যীশু খ্রিস্টর শিষ্য পিতর, জানি তাই তো নাকি? পিতর বলে একজন ছিল তো নাকি? সেই পিতরকে যীশু খ্রিস্ট কি বলেছিল? তুমি পাথর, আর তোমার উপরে কি করব? মণ্ডলী গাঁথা হবে। পড়েছিলাম বাইবেলে। তুমি কে? তুমি একটা পাথর, এবং তোমার উপরে কি হবে? মণ্ডলী গাঁথা হবে। এবং সেই পিতরকে এক সময় যীশু খ্রিস্ট বলছে, দূর হ শয়তান, আমার থেকে বের হ। যেটা পিতার ইচ্ছা সেটা কেন না, যেটা জগতের ইচ্ছা সেটা কেন তুমি ভাবছো? পিতরকে একবার কি বলেছিল? তোমার উপরে মণ্ডলী হবে। আর পিতর যখন বলছিল যে প্রভু আপনার ক্রুশে যেতে হবে না, তখন এই যীশু খ্রিস্ট এই পিতরকে কি বলেছিল? দূর হ শয়তান। হালেলুয়া। আজকে যীশু খ্রিস্ট তাকে দূর হ শয়তান কেন বলল? সে জগতের কথা ভেবেছিল, রক্ত মাংসের কথা ভেবেছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি এটা একবার ভাবেনি। আজকে যখন এই 10 জন শিষ্য তোমাকে বলছে যে প্রভু এসেছিল, এটাও তারা বিশ্বাস করতে পারছে না। আমাদের বিশ্বাস কখন বা কাকে করা উচিত?
আজকে যদি তোমার জায়গায় যদি আমরা হতাম, যখন মনে করো আমরা 12 জন শিষ্য 15 জন শিষ্য একসাথে যিশুর সাথে ঘুরতাম, এবং তারা যখন বলছে আমাদেরকে এটা বিশ্বাস করা উচিত ছিল না যে এতজন যখন বলছে নিশ্চয় এসেছিল, আর তারা প্রভুতে চলে, এটা তো তাদের মধ্যে এসেছিল, এই নম্রতা তো তাদের মধ্যে এসেছিল যে তারা মিথ্যে কথা বলবে না। আজকে যখন এত বছর পরে আমরা বাইবেল পড়ে প্রার্থনা করে যখন আমরা মূর্খতা থেকে ফিরে আসতে পারি, মিথ্যে কথা থেকে ফিরে আসতে পারি, তাহলে ওই মুহূর্তে যীশু খ্রিস্টের শহীদ চলাকালীন সেই 10 জন শিষ্য কি করে মিথ্যে কথা বলছে? এটা কি তোমার মধ্যে ভাবনা একবারও আসেনি? সে তাই তো প্রভু তো আমাদের শিখিয়েছে যে মিথ্যে কথা বলাও পাপ। তাহলে এরা মিথ্যে কথা বলছে কি না বলছে, এটা খানিকক্ষণের জন্য মানে ভেরিফাই করার কি ক্ষমতা হয়নি তোমার? বাইবেলে লেখা আছে এইভাবে, ঠিক তার 8 দিন পরে, যখন তোমরা অবিশ্বাস করলো তার ঠিক 8 দিন পরে যীশু খ্রিস্ট, সকলে যখন প্রার্থনা করতে যীশু খ্রিস্ট আবার সেখানে আসলো, এসে ডাইরেক্ট তোমার কাছে কি বলছে? তোমরা আমার কাছে আসো, না তুমি আমার হাতে হাত দিয়ে দেখো আর আমার কুকি দেশের চিহ্ন দিয়ে দেখো আমি তিনি কিনা। তখন তোমরা বলছে প্রভু আমার, ঈশ্বর আমার। হালেলুয়া। বাইবেলের কাছে থোমা যখন অবিশ্বাস করলো তার ঠিক 8 দিন পরে, বাইবেলে পরের লাইনে লেখা আছে দেখেন, ঠিক 8 দিন পরে তারা সকলে এক ঘরে সমবেত ছিল, ঠিক ওখানে যখন যীশু খ্রিস্ট আসলো। এখনকার দিনে তো ফোন আছে, যখন তখন ফোন করে দেওয়া যায়, এই তুই এসেছিলি, তোর কথা বিশ্বাস করেনি, পরের দিন আসলে ভালো করে বুঝাই দিস, বা যখন বাড়ি থাকবে তখন আসিস। এখনকার দিনে ফোন আছে, আগেকার দিনে ছিল না? ছিল না। কিন্তু 8 দিন পরে যখন যীশু খ্রিস্ট আসলো, যীশু খ্রিস্ট এসে ডাইরেক্ট থোমাকেই বলছে, থোমা তুমি আমার কাছে আসো। বাকি আরো 10টা শিষ্য ছিল ওখানে, ছিল তো নাকি? কাউকে ডাকেনি, ডাইরেক্ট থোমাকে বলছে থোমা তুমি এখানে আসো আর আমার কুক্ষিতে হাত দিয়ে দেখো আমি তিনি কিনা। অবিশ্বাসী হও না, বিশ্বাসী হও। হালেলুয়া। অবিশ্বাসী না, বিশ্বাসী হও। তখন তোমা বলছে প্রভু আমার, ঈশ্বর আমার। এই প্রভু আমার, ঈশ্বর আমার বলার অর্থ কি? তোমা কেন তখন বিশ্বাস করলো? এই কারণে যে তিনি যে শিষ্যদের সাথে আলোচনা করেছেন, এই আওয়াজটা প্রভু পর্যন্ত কেন কি করে গেল? তিনি তো যা শিষ্যদের বলেছিল যে যখন উনি আসবেন আমি ওনার হাতে আর কুক্ষিতে আঙুল দিয়ে দেখবো, তারপরে বিশ্বাস করব। এটা তো যীশু খ্রিস্ট পর্যন্ত যায়নি কথাটা। কিন্তু যীশু খ্রিস্ট যখন তাদের মাঝখানে উপস্থিত হলো, ওই ডাইরেক্ট বলছেন যে তোমার এইদিকে আসো, তুমি আমার এখানে হাত দিয়ে দেখো যে আমি তিনি কিনা, যাকে ক্রুশবিদ্ধ করা ছিল আমি তিনি কিনা। তখন তোমা বলছে ঈশ্বর আমার, প্রভু আমার। হালেলুয়া। কি বলছে? ঈশ্বর আমার, প্রভু আমার। হালেলুয়া। জয়